অন্যের জন্য দোয়া করলে নিজেরটা আগে কাজে লাগে। একজন ব্যক্তি দোয়া করছে, হে আল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করে দাও। কার জন্য দোয়া করছে? সারা দুনিয়াবাসীর জন্য দোয়া করছে, আল্লাহ সবাইকে মাফ করো। আল্লাহ একজন ফেরেশতা পাঠায় বলেন, এই ফেরেশতা, এই বান্দা দোয়া করলো কার জন্য? কয় সারা দুনিয়াবাসীর জন্য। নিজের জন্য করে নাই? কয় না। কি দোয়া করেছে? হায় আল্লাহ সবাইকে তুমি মাফ করে দাও। আল্লাহ বলেন নিজের জন্য দোয়া করে নাই, সারা দুনিয়াবাসীর জন্য করলো। তাহলে আমি দুনিয়াবাসীকে মাফ করার আগে ওই বান্দাকে আগে মাফ করে দিল। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন আহদিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গরিদে নেকো তু তৈয়ার হে, जो न मांगे उससे तो बेजार है। আমি যে আলোচনার জন্য আপনাদের সামনে কোরআনে হাকিমের শেষের দিকে একটি সূরা তেলাওয়াত করেছি, মনে আছে কোন সূরা? সূরাতুল। পুরা সূরাটার আলোচনা করলে টাইম দিতে হবে কমপক্ষে 3 ঘন্টা। কয় ঘন্টা? যেই তালে উঠা বসা করতেছেন লক্ষণ বেশি ভালো না। বৃষ্টি হয় ভালো ছিল। আল্লাহ বান্দাকে নিয়ামত দেয়, বান্দা বুঝে না, শুকর আদায়ও করেন। আপনারা যদি দোয়া করেন, দোয়া ছাড়া সম্ভব না। আর দুআউ সিলাহুল মুমিন, মুমিনের হাতিয়ার হলো একটা দোয়া। আর দোয়া হুয়াল ইবাদা, দোয়া ইবাদত, স্বতন্ত্র একটা ইবাদত। অতএব আপনারা দোয়া করলে আল্লাহ তৌফিক দিবেন, এবং আল্লাহ তৌফিক দিলেই কথা বলা সম্ভব। আল্লাহ যদি তৌফিক না দেন সম্ভব। রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহলি সদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। তো দোয়া করতেছিলাম আল্লাহ উলামায়ে কেরামের ইজ্জতকে বাড়ায় দেন। এখনো সবাই আমিন বলেন না? এই জমিনে ওলামায়ে কেরাম আছেন তো আল্লাহর ইলম থাকবে, কোরআন থাকবে, হাদিস থাকবে। আর আল্লাহর ইলম যতদিন থাকবে আল্লাহর প্রশংসা ততদিনে জমিনে চলবে। এই জমিনও ঠিক থাকবে, আসমানও ঠিক থাকবে। আর যেদিন থাকবে না তারা আস্তে আস্তে কিয়ামত খুব নিকটে চলে আসবে। ওলামায়ে কেরামদের মাধ্যমে মানুষ জান্নাতের পথ পাবে, ভিন্ন কোনো আর রাস্তা নাই, ঠিকানা নাই জান্নাতের পথ পাওয়া। জান্নাতের পথ ঠিকানা পাওয়ার একমাত্র ঠিকানা উলামায়ে কেরাম। কারা? আন্তর্জাতিক এক চক্রান্ত, উলামায়ে কেরামকে আলাদা করে দাও, দলে দলে ভাগ করে দাও। একটা কি বলবে এটাকে, ধরে নেন এই পিলার, এটা কি পিলার, আস্থা আছে, শক্তি কম না বেশি?